রাঙামাটির সবুজ পাহাড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কমলা চাষ। এতে সফল হচ্ছেন চাষিরা। বদলে যাচ্ছে সেখানকার কৃষকদের অর্থনীতি। অল্প খরচে বেশি লাভ হয় কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন পাহাড়ে চাষিরা। আর এখানকার সুস্বাদু কমলা যাচ্ছে দেশে বিভিন্ন প্রান্তে। উচিংছা রাখাইনের তথ্য ছবিতে প্রতিবেদন। পাহাড়ের ছোট ছোট ঝিরি ঘেঁষে গড়ে উঠেছে কমলার বাগান, আর বাগানের গাছে গাছে ঝুলছে হলুদ রঙের কমলা। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটির জন্য পার্বত্য চট্টগ্রামের আবহাওয়া ও জলবায়ু অনুকূল, তাই দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে কমলার চাষ। রাঙামাটির নানিয়ারচর উপজেলার ১৭ মাইল জুড়ে তৈচাকমাপাড়া, জাদুখাছড়া ও নবকারবাড়ি পাড়ায় চাষ হচ্ছে কমলার। আকারে বড়, রসালো ও মিষ্টি স্বাদের এই কমলার ফলন ভালো হওয়ায় ভাগ্য বদলেছে অনেকের। প্রায় 4 বছর আগে থেকে শুরু করছে এটা, এখন মোটামুটি ভালো লাভ করছে। এখন প্রায় 4 লাখ টাকার মতো বিক্রি করছে। এখান থেকে তো আপনার ব্যাপারীরা নিয়ে যায়, পাইকারি নিয়ে যায় আর কি, প্রায় 200-250 করে পাইকারি নিয়ে যায় এখান থেকে। ভূপ্রকৃতির কারণে কমলা চাষের উপযোগী হওয়ায় রাঙামাটিতে পাল্লা দিয়ে বাড়ছে কমলার বাগানও। আর এখানকার কমলা যাচ্ছে বিভিন্ন জেলায়, এমনকি বিদেশেও। আগ্রহ বাড়ছে এখন কমলা বাগান করার জন্য। এখন বিক্রি করে মানুষে যথেষ্ট পরিমাণে টাকা উপার্জন করতেছে। এখানে অনেক বেকার যুবক যুবতী রয়েছেন। তো আমি বলবো, সামনে তারা যদি সেরকম সরকারি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে এই রাঙামাটির এই প্রত্যন্ত অঞ্চলে তাদের সেই বেকারত্ব দূর হবে বলে আমি আশাবাদী। কৃষি কর্মকর্তারা বলছেন, রাঙামাটি জেলায় কমলা চাষ বাণিজ্যিকভাবে বেড়েছে, আর কমলা চাষিদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে। প্রায় 637 হেক্টর কমলা বাগান রয়েছে আমাদের তথ্য অনুযায়ী, এবং এগুলা বিশেষ করে নানিয়ারচর, বাগাইছড়ি, বিলাইছড়ি এলাকায়, বিলাইছড়ির ফারুয়ার উপরে বিক্ষিপ্ত জায়গায় অনেক জায়গাতে বাগানগুলো হচ্ছে। এবং চলতি বছর কমলার যে ফলন, আমরা আশা করি যে প্রায় হেক্টর প্রতি 10 টনের মতো আমাদের এই কমলার ফলন হতে পারে এবার। সরকারি পৃষ্ঠপোষকতা এবং কমলা সংরক্ষণে কৃষি বিভাগের সহযোগিতা পেলে পার্বত্য অঞ্চলের কমলা দেশের অর্থনীতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করছেন এলাকাবাসী। নূর তাজমিন নীর, ৭১।